গতকালকে ছিলাম গুগল ম্যাপস পর্যন্ত। আজকে আমরা দেখব কিভাবে ক্লাসিফাইড পোস্টিং এর মাধ্যমে লিডস কালেক্ট করা যায়। ক্লাসিফাইড পোস্টিং, এটা আসলে ক্লাসিফাইড সাইট গুলো হচ্ছে মূলত যারা বিজনেস করে বা ওখানে বিজনেস রিলেটেড যে ইনফরমেশন গুলো ওখানে থাকে। তো ক্লাসিফাইড সাইট থেকে শুধুমাত্র আপনি যে লিস্ট গুলো পাবেন সেটা হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড যে লিস্ট। রিয়েল এস্টেটটা কি? যারা বাড়ি বিক্রি করে বা বাড়ি কেনা বেচা করে, এসব বড় বড় রুম, এসব মানে বড় বড় যে বিজনেসম্যানরা আছে ওখানে আপনি শুধুমাত্র ক্লাসিফাইড পোস্টিং থেকে, ক্লাসিফাইড সাইট থেকে রিয়েল এস্টেটের লিস্টটা মানে কালেক্ট করতে পারবেন। তো আচ্ছা, আমরা ক্লাসিফাইড সাইটে যাই। আমরা কিভাবে শেয়ার করা আছে না আমার স্ক্রিন? জি ভাইয়া, ভাই এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আচ্ছা, মাইক্রোফোন অফ করেন। ওকে, আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হবে, সমস্যা নেই। ওকে, টেনশন করার দরকার নেই। আচ্ছা, আমরা যাচ্ছি যে কোনো একটা ক্লাসিফাইড সাইটে গিয়ে আমরা এটা দেখি, খুঁজে দেখি পাই কিনা। আচ্ছা, আমরা গুগলে যাই, গুগল থেকে সার্চ করি। ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ। ওকে, আমরা ইউএসএ ক্লাসিফাইড সাইট গুলো সার্চ দিয়ে দেখি। আচ্ছা, এখানে ক্লাসিফাইড সাইটে আসার পরে এখান থেকে আমরা অনেকগুলো ক্লাসিফাইড সাইট পেয়ে যাব। যে প্রি ক্লাসিফাইড ডেটিং সাইট ইউএসএ, সেটাতে আমরা এটাতে গেলে দেখি আমরা পাই কিনা। এটা আসলে লিড জেনারেশনের কাজটা হচ্ছে অনেকটা ব্রেন ইউজ করতে হয়। এটা মূলত কষ্টের কাজ না, কিন্তু অনেক ডিফিকাল্ট একটা কাজ। ওকে, এখানে টপ 15 নিউ ইয়ার ফ্রি ক্লাসিফাইড সাইটস ইন 2021, এটাতে যাই দেখি। আচ্ছা, এখানে আসার পরে আমরা যদি সার্চ করি, এখানে সার্চ বারে সার্চ করি রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট লিখে সার্চ করলে আসবে না? আচ্ছা, রিয়েল এস্টেট লিখলে আসবে না মেবি। আচ্ছা, এক মিনিট। সরি, কোথায় যেন দেখলাম ক্লাসিফাইড সাইট লোকাল টয়েডে। এটা হচ্ছে মেন বড় একটা সাইট ক্লাসিফাইড এর। আচ্ছা, এখানে আসার পর আমরা যদি এখানে সার্চ করি রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট ইন নিউ ইয়র্ক। ওকে, এবার যদি আমি ফাইন্ড ইট দেই, তাহলে রিয়েল এস্টেট রিলেটেড যতগুলো থাকবে চলে আসার কথা। কোথায় গেল? আর এই নিউ ইয়র্কটা কেটে দেই, দেখি রিয়েল এস্টেট। আচ্ছা, আসছে না। রিয়েল এস্টেট ইন ক্লাসিফাইড, রিয়েল এস্টেট ইন নিউ ইয়র্ক। দেয়ার আর নো ম্যাচ ফর দিস সার্চ। আচ্ছা, অন্য কিছু লিখে সার্চ করলে দেখি হোম।
এটা হচ্ছে রিয়েল এস্টেটের মনে করেন কিছু অ্যাড। এই যে এখানে হোম আছে, হোমের যেগুলো আছে হাউস হোম লিস্টিং ইন, এটা মালয়েশিয়া আসছে। আমি এখানে মালয়েশিয়াটা মনে হয় আছে। আচ্ছা, নিউ ইয়র্ক, ফাইন্ড ইট। আচ্ছা, এই যে এখানে আসছে যেগুলো আচ্ছা ছবি শো করছে না এখানে পিকচার। এখানে যে আমরা এইগুলো পাচ্ছি এখান থেকে আমরা ওনাদের ওয়েবসাইটটা পেয়ে যাব। আমরা এটাতে যদি যাই এখান থেকে এগুলো মনে করেন রিয়েল এস্টেটের যারা বিজনেস করে তাদের এক একটা সাইট। এই সাইট গুলোতে গেলে আমরা অনেক ইনফরমেশন এখানে পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে আহ, এগুলো এগুলো কিন্তু রিয়েল এস্টেটের যে এজেন্ট গুলো আছে তাদের একটা সাইট এগুলো। এখান থেকে প্রাইভেট স্টে, হোস্টেল অ্যান্ড হোম, তারপরে এই যে এখানে যে হোম গুলো আছে, যে বাড়িগুলো আছে, যে প্রপার্টিস গুলো আছে, এগুলো মানে বিক্রি করার জন্য এগুলো অ্যাড দিছে। তো এখন বায়ার যদি বলে যে কারা কারা বাড়ি মানে এজেন্ট এজেন্ট দরকার, যারা রিয়েল এস্টেটের এজেন্ট তাদেরকে দরকার, তাহলে আপনি কি করবেন, ক্লাসিফাইড পোস্ট সাইট গুলোতে এসে যে আপনার যে লোকেশনটা বলবে বায়ার সেই লোকেশনে এসে আপনি এটা ক্লাসিফাইড সাইট গুলোতে সার্চ করে করে বের করতে পারবেন যে কোনো বিষয়। তবে ক্লাসিফাইড সাইট গুলো মূলত এই যে ছোটখাটো বিজনেসের জন্য এটা বিজনেস দেওয়া থাকে না, এটা বড় বড় বিজনেস। তবে বেশিরভাগ কাজ এখানে রিয়েল এস্টেট নিয়েই করা হয়। আচ্ছা, এখান থেকে আমি এই ওয়েবসাইটটাতে আসলাম। এখান থেকে আমরা খুঁজে দেখি তো পাই কিনা ওনাদের ওই ইনফরমেশন গুলো। আচ্ছা, এখান থেকে হেল্প সেন্টার, তারপরে কন্টাক্ট আস, ওই কন্টাক্ট আস, অ্যাবাউট আস, ফেস ব্লগ। আচ্ছা, হেল্প সেন্টারে আমরা যাই দেখি। সোশ্যাল রিকোয়েস্ট, বুকিং। আচ্ছা, এগুলো মূলত হচ্ছে আপনার হোটেল হোটেল ভাড়া দেওয়ার জন্য আর কি করা, মানে যারা হোটেল চালায়। তো এটা আসলে নির্ভর করে হচ্ছে কাজের উপর, বায়ার আমাদেরকে কি কাজ দিচ্ছে সেই কাজের উপর নির্ভর করে। এখন বায়ার যদি আমাদেরকে হোটেল খুঁজে দিতে বলে, মানে মনে করেন এমন কাজ আসতে পারে যে ইউএস এর ভিতর বা নিউ ইয়র্কের ভিতরে কতগুলো হোটেল আছে, হোটেলের লিস্ট বা হোটেলের ইনফরমেশন গুলো, সেক্ষেত্রে আমরা এখানে এসে সার্চ করতে পারি। আমরা সার্চ করছি কি হোম, হোম না লিখে যদি আমরা হোটেল লিখি তাহলে আমরা হোটেল গুলো পেয়ে যাব। আচ্ছা, আমি দেখি আরেকটু। হোম, প্রাইভেট স্টে, ফ্লাইট, তারপরে ফ্লাইট অ্যান্ড হোটেল, এগুলো এটা বুকিং দেওয়ার জন্য শুধুমাত্র। বুঝতে পারছি। আচ্ছা, আমি ক্লাসিফাইড সাইট ইন বাংলাদেশ দিয়ে এক্সাম্পল দিয়ে দেখি কতটুকু বোঝাতে পারি। ওকে। আচ্ছা, ক্লাসিফাইড সাইটস ইন বাংলাদেশ, এখানে আসার পরে বাংলাদেশে ক্লাসিফাইড আজকের দেয়াল .com, এটাতে যাই। আচ্ছা, এখানে লোকেশন লোকেশন ক্যাটাগরি, লুকিং ফর, এগুলো লিখে যদি আমরা এখানে সার্চ করি, দেখি লোকেশনটা কি দেই এখানে। চিটাগং, চিটাগং সিটি। ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা হচ্ছে ওমেন্স ফ্যাশন। লুকিং ফর, লুকিং ফর কি দেবো। আচ্ছা, দেখি আগে কি আসে।
আচ্ছা, অনেক লেট হচ্ছে। যাক, আমার ওয়াইফাই লাগানো তো, মোবাইল হটস্পট। এই যে আমরা পেয়ে গেছি এখানে যে যেগুলো আছে, যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো আসলে ক্লাসিফাইড। এটা হচ্ছে, এটা তো সাইন ইন করা যায় না। না, এখানে এখানে পাওয়া যাবে না, দেখি আর একটু। উম, এটা মনে করেন যে আমরা যদি কোনো কিছু বা কোনো প্রোডাক্ট খুঁজি, তাহলে সেই প্রোডাক্ট খোঁজার একটা সাইট, এটা ক্লাসিফাইড সাইট। আপনি ইউএস এর যেগুলো পাবেন ওখানে গিয়ে এটা মনে করেন কি, ক্লাসিফাইডটা কি আপনাকে পোস্ট করতে হবে, আপনাকে একটা পোস্ট করতে হবে। সে জিনিসটা মানে কিভাবে, এখন বায়ার একটা প্রোডাক্ট মনে করেন যে বায়ার যাচ্ছে কি, আমি সিমেন্টের যে মানে মূলত যারা সিমেন্ট কিনবে, যারা বাড়ি করবে, যারা সিমেন্ট কিনবে তাদেরকে খুঁজে বের করতে হবে। এখন ডাইরেক্ট কাস্টমার খুঁজে তো আমাদের বের করা এভাবে সম্ভব না, তাই না? ডাইরেক্ট কাস্টমার এভাবে খুঁজে বের করা সম্ভব না। তাহলে এই যে আমরা কাদেরকে খুঁজে বের করতে পারবো, যারা মানে কন্ট্রাক্টর বা দোকান দোকান আছে, যাদের সব মানে শপিং মল আছে, তাদেরকে আমরা খুঁজে বের করতে পারবো। কিন্তু ডাইরেক্ট কাস্টমারকে তো কিন্তু ওদের কিন্তু বের করা খুব কঠিন। এজন্য আমরা এখানে ক্লাসিফাইড সাইট গুলোতে গিয়ে আমরা পোস্ট করতে পারি। পোস্ট করার জন্য দেখবেন যে ইয়েতে ইউএস এর যে ক্লাসিফাইড সাইট গুলো আছে, ওখানে আপনি লগ ইন করতে পারবেন, সাইন আপ করতে পারবেন, সাইন আপ করে ওখানে পোস্ট করতে পারবেন। আচ্ছা, ক্লাসিফাইড সাইটটা দেখি আমি, আবারও বাইসেল ইউএসএ দেখি। ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ যা দেখি, আমাদের লগ ইন করার অপশন আছে কিনা। আসলে এটা পোস্ট করে আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে। ক্লাসিফাইড সাইট গুলো খুব মানে নতুন যারা আছেন তারা খুব মানে সহজে বুঝবেন না এটা। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে কিন্তু আমাদের একটা সাবজেক্টই আছে। ডাইরেক্ট সাইট গুলো, ক্লিক লিস্ট, এটা হচ্ছে ফ্রি ক্লাসিফাইড। আচ্ছা, এই যে একটা সাইট, এখানে আসার পরে দেখি সার্চ অপশন অনেক, মানে এইসব ওয়েবসাইট গুলো অনেক মানে রিসার্চ করার পরে অপশন গুলো পাওয়া যায়। খুব কঠিন একটা মানে ক্লাসিফাইড সাইট গুলো। ফ্রি কুপন, ক্লিক হেয়ার টু পোস্ট অ্যাড। এই যে ক্লিক হেয়ার টু পোস্ট অ্যাডস, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের পোস্ট করার অপশন পেয়ে যাব। দেখি এগুলো, আসলে আমরা যদি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর যে ক্লাসগুলো থাকবে ওগুলো যদি করি, যে অ্যাড অ্যাড টাইটেল, আমরা আমাদের প্রোডাক্টের টাইটেল দেব। এই যে এখানে এখানে অ্যাড ডেসক্রিপশন, আমরা ডেসক্রিপশন দেব। অ্যাড ইমেজ, তারপরে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমাদেরকে দিতে হবে, দিয়ে আমরা পোস্ট করব একটা। ওকে, আমরা একটা পোস্ট করব, কি নিয়ে পোস্ট করব? আমরা মনে করেন বায়ার আমাদেরকে বলছে যে ক্লাসিফাইড এর যে সাইট গুলো আছে, এই মানে আমাদের সিমেন্ট বিক্রি করব আমি। এই সিমেন্ট বিক্রি করার জন্য মূল কাস্টমার যারা, মূল মানে যারা কাস্টমার যে বাড়ি তৈরি করবে, সেই সব মানে কাস্টমারদের খুঁজে দাও। সেক্ষেত্রে আমরা ক্লাসিফাইড সাইট গুলোতে গিয়ে কাজ করতে পারি। ক্লাসিফাইড সাইটে গিয়ে যদি আমরা পোস্ট করি, এখানে খুব সুন্দর একটা অফার দিয়ে যদি পোস্ট করি, তাহলে এই পোস্টের নিচে অনেক কমেন্ট আসবে। অনেক কমেন্ট আসবে। কমেন্ট আসার পরে ওটাতে মনে করেন ওই কমেন্ট গুলো থেকে আপনি ওর আইডিতে যেতে পারবেন। তো আসলে আমরা গতকাল যতটুকু শিখেছি ওটা শুধুমাত্র বেসিক ছিল। ক্লাসিফাইড এই সাইটটাতে কাজ করা অনেকটাই কঠিন। নতুন যারা আছেন হয়তো কতটুকু বুঝবেন যায় না। তো এই কাজটা আসলে মূলত যে কাজগুলো আসে,
লিড জেনারেশনের বেশিরভাগ কাজটাই মানে 70% কাজটাই হচ্ছে গুগল দিয়ে করা যায়। তো এখন যদি প্রয়োজন পড়ে আমরা ক্লাসিফাইড সাইট গুলোতে এসে কাজ করব। আচ্ছা, আমরা দেখি এটার পরে যদি ক্লাসিফাইড নিয়ে যদি আমরা ক্লাস করি এটার পরে দু একটা পরে, তাহলে তখন আপনারা সব মানে ক্লিয়ারলি বুঝে যাবেন। আচ্ছা, এখন মূলত বেসিক যেটা সেটা হচ্ছে এখান থেকে আপনি একটা পোস্ট তৈরি করতে পারেন। আপনার মনে করেন একটা সিমেন্টের একটা সুন্দর একটা অফার দিয়ে কম প্রাইজে একটা সুন্দর অফার দিয়ে একটা পোস্ট করতে পারবেন। আসলে আপনার উদ্দেশ্যটা কি? আর আপনার উদ্দেশ্যটা হচ্ছে ফাঁদ পাতা। আপনার উদ্দেশ্যটা হচ্ছে ফাঁদ তৈরি করা। এই ফাঁদে মানে যারা পা দিবে, যারাই কমেন্ট করবে, তারাই বুঝতে হবে তারাই হচ্ছে কাস্টমার, কারণ কাস্টমাররাই মূলত এটা সম্পর্কে জানতে আসবে। ওকে। আচ্ছা, আশা করি ক্লাসিফাইড নিয়ে আমি মানে কতটুকু বুঝাতে পারলাম জানি না। এটা নিয়ে বেশি একটা কাজ করতেও হবে না। ইয়াতে লিড জেনারেশনের মূলত বেশিরভাগ কাজটা হচ্ছে আপনার ইয়াতে করতে হয়, গুগলে করতে হয়। ক্লাসিফাইডটা হ্যাঁ, এইভাবে আপনারা এই পোস্ট তৈরি করবেন, করে আপনারা এটা পোস্ট করবেন। পোস্ট করার পর দেখবেন যে আপনাদের কমেন্ট আসবে, কমেন্ট থেকে ওনার আইডিটা আপনি সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, আমরা সেকেন্ডটা যাই। ক্লাসিফাইড পোস্টিং নিয়ে যখন আমরা মূল ক্লাসটা নেব তখন আপনারা এটা বুঝতে পারবেন। এটা নতুনদের জন্য আসলে অনেকটা কঠিন হয়ে যায়। ইউটিউব কমেন্টস। এখন আমাদের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউটিউবের কমেন্টস কিভাবে দেখব, কমেন্ট থেকে আমরা কিভাবে লিডস কালেক্ট করব। আমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করি, এখন আমরা মনে করেন যে মোবাইলের যেসব যারা মোবাইল কিনবে তাদেরকে খুঁজে বের করবো, বা যারা ফ্যাশনের যেসব কাস্টমার আছে তাদেরকে খুঁজে বের করবো, বা যারা গাড়ি কিনবে, গাড়ি সম্পর্কে জানতে চায় তাদেরকে খুঁজে বের করবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা বিভিন্ন ইউটিউবে যাওয়ার পর কার লিখে সার্চ করবো। কার ইন বাংলাদেশ বা কার সেল ইন বাংলাদেশ এইভাবে লিখে সার্চ করবো। কার সেল ইন ইউএসএ এটা লিখে যদি সার্চ করি, আচ্ছা, কার ইন ইউএসএ এই কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করি, এখানে দেখি আমরা ভিডিও পাই কিনা। আচ্ছা, এখানে যে কারের ভিডিও আছে অনেক। হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ ইউএসএ কার ইন ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার মনে করেন কি এখানে কার আছে, আমরা এইভাবে কিওয়ার্ড দিতে পারি। কার প্রাইস ইন ক্যালিফোর্নিয়া, কার প্রাইস ইন আলাবামা, এভাবে যেখানে আপনার বাইরের কাজ আসবে তখন এইভাবে কিওয়ার্ড দিয়ে আপনাকে মানে কাজটা করতে হবে। ওকে, সার্চ করতে হবে। সার্চ করার পর যে ইউটিউবের যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন যে কমেন্ট আছে, এখানে অনেক কমেন্ট আছে। এই কমেন্ট থেকে আপনারা কমেন্ট দেখে দেখে যে যারা কমেন্ট করছে যে কার সম্পর্কে জানতে চায় তারাই বুঝতে হবে কারের লিডস, তারাই বুঝতে হবে এইটা কারের লিডস। ওকে, আসলে মূলত এইসব আমরা যে এখানে যে স্টেপগুলো দেখতে পাচ্ছি, মূলত গুগলটা হচ্ছে বেশিরভাগ কাজে লাগে। এখানে বাকিগুলো যে ইউটিউব কমেন্টস আর হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং, এখান থেকে আপনি ভালো একটা লিডস কালেক্ট করতে পারবেন না, খুব কম। আর যে এখান থেকে যে লিডস গুলো কালেক্ট হবে এটা মূলত মানে 100% টার্গেটেড হবে। তো যাই হোক, জাস্ট একটা মানে মাধ্যম আমি দেখিয়ে দিলাম। যদি কখনো প্রয়োজন পড়ে এটা আপনারা ইউজ করতে পারেন এই পদ্ধতিটা। আপনারা এখানে যে রিলেটেড হোক, বাইরের যে রিলেটেড কাজ হোক, একটা বাইরে যখন কাজ দেয় সেই কাজটা কিন্তু অনেক মাধ্যম দিয়ে কাজটা করতে হয়। আমাকে গুগল সার্চ করে দেখতে হবে, ফেসবুক সার্চ করে দেখতে হবে, ইনস্টাগ্রাম সার্চ করে দেখতে হবে। এক একটা ইনফরমেশনের জন্য এক একটা প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হতে পারে। তো এই জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদেরকে একটু ধারণা থাকা দরকার। তো আপনারা আসলে এখন যেটা শিখবেন সেটা মূলত একদমই বেসিক। যখন কাজ করতে গিয়ে বেঁধে যাবেন, কাজ করার সময় যখন আটকে যাবেন, তখন ওই কাজটা আটকে যাওয়াটার সমাধান যখন হবে তখনই আপনি ওই প্রত্যেকবার আটকাবেন, প্রত্যেকবারে আপনি অ্যাডভান্স কিছু শিখতে পারবেন। তো এখন এতটা অ্যাডভান্স আসলে
কেউ শেখাতেও পারে না। যখন সমস্যা হয় তো 2012 তখন সমাধান করা হয়, তখনই আপনি huh বুঝতে পারবেন যে এটা আসলে এই কাজে এই 900 সমস্যার জন্য এই or সমাধান। আস্তে 9,000 আস্তে আপনি এইভাবে অ্যাডভান্স 491 লেভেলে wow যেতে পারবেন। 9,000 lang ওকে, mababa তাহলে আশা করি ইউটিউব কমেন্টস কিভাবে এটা 2012 বোঝাতে পারছি মোটামুটি। আহ mababang model na তো আপনারা mga ইউটিউবে used যে car na po রিলেটেড ito প্রোডাক্টই guys হোক at বা যে ito বাইরে naman যে কাজটাই হোক, আপনারা সেই ay রিলেটেড প্রোডাক্টের সার্চ করবেন ইউটিউবে। সার্চ করার পর নিচে দেখবেন 16,991 কমেন্টস করছে। কমেন্টস থেকে আপনারা যদি এই যে এখানে 2014 একজন mga কমেন্টস করছে, ay মনে ito করেন ইনি 18 একটা oh লিডস, 2018 তাহলে ইনার ইনফরমেশন গুলো আমি কিভাবে পাবো? এখান থেকে যদি 39 ওনার নামের উপরে ক্লিক করি, নামের উপরে ক্লিক করার পরে এনার একটা ফেসবুক ইউটিউবে চলে আসলাম, ইউটিউব অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এখন যদি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পরে এখান থেকে আমরা কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছি। অ্যাবাউট, তারপরে চ্যানেল, এখানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখতে পারি। আসলে এটা দেয়নি, যারা দেয় তাদের অনেক সম্পূর্ণ ইনফরমেশন থাকে, কিন্তু এনি দেয়নি। তো যাই হোক, এটাতে আমি আবার নিচে কমেন্ট করতে পারি। উনি যে কমেন্ট করছে আমি আবার নিচে কমেন্ট করতে পারি, তার সাথে কথা বলতে বলতে মনে করেন কি এভাবে লিডস কালেক্ট করা যায় যদি সময় থাকে। আসলে যেটা বললাম আমি, মূলত ক্লাসিফাইড সাইট আর হচ্ছে ইউটিউব, এই দুইটা সাইট থেকে মূলত লিস্টটা খুব কম আসে আর কি। তো রিয়েল এস্টেট করতে গেলে ক্লাসিফাইডটা ইউজ করতে হয় বেশি। আর ইউটিউব কমেন্টসটা খুবই মানে টার্গেট, বেশি টার্গেটেড হয় না আর কি। Okay? আচ্ছা, ইউটিউব কমেন্টসটা এটা একটা সোজা জিনিস, এটা সবাই আশা করি বুঝতে পারছেন। এখন লিঙ্কডইনে যায়। আপনাদের হয়তো লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, কে করছেন না করছেন জানি না, হয়তো আপনারা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে সুবিধা হবে কাজের জন্য। আচ্ছা, আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট মনে হয় আছে, দেখি। লিঙ্কডইন, দেখি আগে আছে কিনা। হ্যাঁ আছে। লিঙ্কডইনটা ওই একই রকম। আপনি ফেসবুকে যদি সার্চ করেন, যেভাবে সার্চ করেন এখানে লিঙ্কডইনেও সেই রিলেটেড সার্চ করতে পারেন। আপনি এখানে যদি সার্চ করেন রিয়েল এস্টেট লিখে বা যে কোনো কিছু লিখে সার্চ করেন, আপনার বাইরের যে কাজ সেই সম্পর্কে যদি সার্চ করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। ফেসবুকের মতো সেম, ফেসবুকে যেভাবে সার্চ করবেন রিয়েল এস্টেট কোম্পানি ইন পিপল এভাবে লিখে যদি আপনি সার্চ করেন, এখানে অনেক পেয়ে যাবেন। রিয়েল এস্টেট কোম্পানি অ্যান্ড জেনেটিক লিমিটেড বিডি, এই যে বাংলাদেশের একজন রিয়েল এস্টেট কোম্পানির আর কি মালিক হোক আর যেই হোক, এভাবে আপনারা অনেক অনেক পেয়ে যাবেন, অনেক। তবে এখানে যদি আমরা রিয়েল এস্টেট কোম্পানি ইন ইন টার্গেট দিয়ে দেই, ইন নিউ ইয়র্ক লোকেশন দিয়ে দেই, তাহলে আরেকটু আমাদের জন্য সুবিধা হবে। ওকে, এখন আমরা যদি লোকেশনটা দিয়ে দিই, তাহলে লোকেশন অনুযায়ী আমাদের লিডস গুলো চলে আসবে এখানে। এই যে আমরা এখান থেকে কিছু লিডস কালেক্ট করতে পারবো। ওকে, এটা যদি আমরা ইউএসএ দেই, ডাইরেক্ট ইউএসএ দেই, নিউ ইয়র্ক তো ছোট্ট একটা শহর, আমরা যদি ইউএসএ দেই তাহলে অনেক বেশি আসবে। এখানে যে পেজ আছে 1 2 3, এভাবে আপনারা এগুলো কালেক্ট করে নিতে পারেন। এই যে এখান থেকে আপনারা লিডস কালেক্ট করতে পারেন যে কোনো বিষয়। আপনারা এটা ট্রাই করবেন। যে কথা আমি বললাম, আসলে কাজ করতে গেলে, লিড জেনারেশন কাজ করতে গেলে বিভিন্ন সাইট আমাদেরকে ঘুরতে হবে, বিভিন্ন সাইট ঘুরে ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে। এখন একটা বায়ার আপনাকে 100টা ইনফরমেশন চাইলো, আপনি মনে করেন কি 50টা খুঁজে পেলেন, গুগলে সার্চ করে আপনি 50টা বা 70টা পেলেন, কিন্তু আর 30টা কোনো মতেই পাচ্ছেন না, তাহলে আপনি তখন অন্য ওয়ে ইউজ করবেন। যেমন ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব কমেন্টস আছে, ক্লাসিফাইড সাইট আছে, এইগুলোতে তখন যাবেন। ওই 30% কাজটা এইসব জায়গা থেকে পূরণ করতে হবে। ওকে, আশা করি লিঙ্কডইনটা আপনারা বুঝতে পারছেন। আপনারা একটা ভিডিও দেখে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু ক্রিয়েট লিঙ্কডইন অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল,
শুধু বাংলা লিখে সার্চ করলেও চলে আসবে। অ্যাকাউন্ট, এভাবে লিখে সার্চ করলে দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন এখানে। লিঙ্কডইন, যারা লিঙ্কডইন আইডি খুলে দিচ্ছে, এইগুলো দেখে আপনি ভিডিওগুলো দেখে একটা লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলে নেবেন আশা করি। এটা খুলে আপনি ওইভাবে সার্চ করে করে ওইভাবে লিড কালেক্ট করতে পারবেন। ওকে, তবে লিঙ্কডইনটা হচ্ছে বিজনেসম্যানদের একটা প্ল্যাটফর্ম। এখানে বেশিরভাগই বিজনেসম্যানরা থাকে। তো লিঙ্কডইন থেকে আপনি মূলত ভালো একটা লিস্ট এখান থেকে কালেক্ট করতে পারবেন। লিঙ্কডইনটাও বুঝতে পারছেন আশা করি, কারণ এটা ফেসবুক, ফেসবুক যেমন লিঙ্কডইনটাও তেমন। এখন যদি আমি এটাতে যাই, নেপাল, ওনার আইডিতে গেলে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল, ওনার প্রোফাইল লক করা, এটা আগেই করতে হবে, ফলো করতে হবে মেবি। হুম, কন্টিনিউ টু গ্রো ইওর নেটওয়ার্ক। ও হ্যাঁ, মানে যে আমি আমার হচ্ছে ফলো করা নাই, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। এটা আগে ফলো করতে হবে, তারপরে পিপল ইয়েতে এই সবাইকে একটু ফলো ফলো করলেই পাবো। এই যে কানেক্ট, এটা তো আসলে ফলো না, এটা কানেক্ট থাকে। এই যারা যেসব কানেক্ট আছে, এই কানেক্ট কানেক্ট করতে হবে আগে। এই যেগুলো আছে এগুলো এইভাবে কানেক্ট করতে হবে। আসলে আপনারা যদি লিঙ্কডইন নিয়ে একটু সময় দেন, তাহলে লিঙ্কডইন সম্পর্কে ভালো বুঝতে পারবেন। আসলে একদিনে এই কাজগুলো একদিনে শেখার জিনিস না, আস্তে আস্তে অভিজ্ঞতা হবে। Okay? আচ্ছা, এটা নিয়ে আপনারা একটু সময় দিবেন, লিঙ্কডইন নিয়ে এটা নিয়েও বুঝতে পারবেন। তারপরে ফেসবুক। ফেসবুকে, ফেসবুকটা কি, ফেসবুকটা তো আরো সহজ, এটা তো আপনারা অবশ্য জানেন। ফেসবুকটা হচ্ছে, আপনি যদি ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে আপনি সার্চ করতে পারেন, রিয়েল এস্টেট লিখে যদি সার্চ করেন, ওখানে অনেক পেজ পেয়ে যাবেন রিয়েল এস্টেট লিখে। রিয়েল এস্টেট ইন ইউএসএ। আচ্ছা, রিয়েল এস্টেট ইন ইউএসএ দেওয়ার পরে আপনি এখান থেকে যে দেখেন, এখান থেকে আপনি যাবেন কোথায়, অল থেকে যাবেন পেজে। পেজে গেলে পেজে অনেক ইনফরমেশন দেওয়া থাকে। এখান থেকে আমি যে জায়গায় আসলাম, যে এখানে সবগুলোই পেজ, আর এক এক প্রত্যেকটা এক একটা রিয়েল এস্টেট। আপনি কোথাও থেকে দেখেন, ক্লাসিফাইড পোস্টিং থেকে আমি কিন্তু ভালো একটা করতে পারলাম না, তাই না? মনে করেন ভালো একটা লিস্ট কালেক্ট করতে পারলাম না, তাহলে আমরা কি করব? আমরা ফেসবুকে খুঁজবো, ফেসবুকে পারলাম না লিঙ্কডইনে খুঁজবো, লিঙ্কডইনে পারলাম না ইনস্টাগ্রামে খুঁজবো, ইনস্টাগ্রামে না পারলে টুইটারে খুঁজবো। আমরা প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে লিস্ট গুলো কালেক্ট করবো। ওকে, এখন এটা একটা পেজ, এটা রিয়েল ইউএসএ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট গ্রুপ। আচ্ছা, এখান থেকে আমি ওনার সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। এখানে দেখেন ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে। আমরা যদি ওয়েবসাইটে যাই, তারপরে ওয়েবসাইট থেকে আমরা আরো কালেকশন করতে পারতেছি। ভাইয়া, ওয়েবসাইটে গেলে আমরা যদি ভাইয়া ক্লাসটা মনে হয় রেকর্ড হচ্ছে না। ওকে, এখন আমরা যদি এখান থেকে ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটে আসার পরে ওনাদের যে ইনফরমেশন গুলো পাবো, এটা কোথায় একটু খুঁজে দেখতে হবে। এক একটা ওয়েবসাইটে এক এক জায়গায় অপশন দেয়, আমরা যেটা পাবো না সেটা প্রয়োজন নেই, সেটা দিবই না। আর বায়ার যখন আপনাকে কাজ দেবে, যদি বায়ারের প্রয়োজন হয় 100টা, আপনি 120টা করবেন, কারণ ওর মধ্যে 20টা মিস্টেক হতেই পারে। ওকে, আমি এখান থেকে অন্য আরেকটা পেজ
সেটা আসলে আসলে প্রত্যেকটা কাজে নির্ভর করে বাইরের কাজের উপর, সে কাজ কি চায়, কি কি চায়। এখন যদি শুধুমাত্র মেল আর হচ্ছে মেল আর ফোন নাম্বার চায়, সেক্ষেত্রে আমরা দুই একটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি। আবার যদি অন্য কিছু চায়, তাহলে মানে যেমন তার চাহিদা তেমন আমাদেরকে কষ্ট করতে হবে। ওকে, একটা এই পেজে দেখি কি আছে। এখানে আছে এই যে মেইল আছে, তারপরে সেন্ড মেসেজ। এই যে এখানে দেখেন ওয়েবসাইটটা কিন্তু দেওয়া নাই। ওকে, এখান থেকে আমরা মেল পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা মেলটা পেয়ে যাচ্ছি। যদি শুধুমাত্র কোনো বায়ার বলে যে মেল আর হচ্ছে ফোন নাম্বারটা কালেক্ট করে দাও, তাহলে কি করতে হবে, আমরা শুধুমাত্র এই যে পেজ গুলো ঘুরে ঘুরে মেল আর হচ্ছে ফোন নাম্বারটা কালেক্ট করে দেবো। ওকে, আর লোকেশনটা এখানে নাই, যেটা লোকেশন পাবো না, লোকেশনও আছে, যে লোকেশনও দেওয়া আছে, আমরা লোকেশনটাও পেয়ে যাব। লোকেশনটা আপনারা কপি করে দিবেন, তারপরে ফোন নাম্বার, তারপরে ওয়েবসাইট, এগুলো কপি করে নিয়ে আপনি শিট তৈরি করে বায়ারকে দিবেন। এটাই মূলত কাজ। আসলে এক একটা বায়ার এক এক রকম চাইবে। ওকে, তাহলে ফেসবুক সার্চ কিভাবে করবেন এটা তো আসলে বুঝতে পারছেন, এটাও একটা সহজ একটা জিনিস। এখন মনে করেন যে তারপর আমাদের কি আছে, ফেসবুক গেল। আচ্ছা, এখন হুইজটা কি, হুইজটা আসলে কেমন, কিভাবে কাজ করে এটা? হুইজ মানে হুইজ তো না, হুইজ হু হু ডট ইজ, এটা মূলত হবে হু হু ডট ইজ, এটা একটা ওয়েবসাইট। হু ডট ইজ এটা মূলত একটা ওয়েবসাইট। আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে যে কোনো একটা ওয়েবসাইট, এখন মনে করেন কি বায়ার, এটা এটা প্রয়োজন হবে কেন, এটা ইউজ করতে হবে আমাদেরকে কেন, মনে করেন বায়ার যদি চায় যে ওনারের মানে একটা কোম্পানির ওনারের নাম্বার দরকার বা ম্যানেজারের নাম্বার দরকার, সেক্ষেত্রে আপনি এই হু হু ডট ইজটা ইউজ করবেন। তাহলে কিভাবে এটা, যেমন মনে করেন কি আমরা একটা আমরা একটা ওয়েবসাইটে যাই, একটা ওয়েবসাইট। আচ্ছা, আমরা ওয়েবসাইটটা কোথা থেকে নেই, এক মিনিট। কালকে যে আমি একটা লিস্ট তৈরি করছি, এই যে এটা, এখান থেকে আমি একটা ওয়েবসাইট নিয়েছিলাম, এই যে ওয়েবসাইট, এটা আমরা কপি করি। ওকে, এটা কপি করে নিয়ে যদি আমরা এখানে দেই, এই যে এখানে দিয়ে সার্চ করি, তাহলে এই এই যে আমরা কালকে যে টপিক নিয়ে কথা বলছি, যে মানে যে ওয়েবসাইট নিয়ে কথা বলছি, তার সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এই যে মানে ওয়েবসাইটটা তৈরি করছে তার সম্পূর্ণ ডিটেলস এখানে পেয়ে যাবেন। এই যে রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম আছে এখানে, তারপরে নাম হচ্ছে ওই যে কালকের যে পেজের যে আমি হোটেল, মেবি হোটেল নিয়ে কাজ করছিলাম, রেস্টুরেন্ট নাকি, আচ্ছা যাই হোক ওইটা। তারপরে এখানে পোস্টাল কোড, তারপরে অনেক অনেক কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন। এই যে ফোন নাম্বার আছে, এই যে মেইল আছে এখানে। আসলে এক একটা মানে এটা আমি বারবারই বলতেছি, আপনার কাজ কিন্তু একটা প্ল্যাটফর্ম থেকে আপনি সম্পূর্ণ করতে পারবেন না, শুধুমাত্র গুগল থেকে আপনি সবকিছু পাবেন না, কিছু কিছু ইনফরমেশন আপনাকে অন্য জায়গা থেকেও বের করতে হবে। এখন আপনি গুগলে খুঁজে পেলেন না, আপনাকে এই হুইজ ডটটা ইউজ করতে হতে পারে। এখানে সে পেলেন না, আপনাকে ফেসবুক পেজ ইউজ করতে হতে পারে। ফেসবুক পেজ পেলেন না, আপনাকে লিঙ্কডইন ইউজ করতে পারে। তো এই প্রত্যেকটা সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে, যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটাতে গিয়ে সার্চ করব। ওকে, এই যে এখানে কিন্তু, এখানে আসলে কিন্তু সব ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে এটা কিভাবে করলাম, আহ, আমরা আমরা একটা ওয়েবসাইট সার্চ করব কি, হু ডট ইজ, হু ডট ইজ, আমরা যদি গুগলে লিখি হু ডট ইজ, হু ডট ইজ লিখে যদি সার্চ করি, তাহলে আমাদের একটা এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে এসে আমরা আমরা তো বায়ার ওয়েবসাইটটা আমাদেরকে ওয়েবসাইটটা লাগবে। তো আমরা এখানে আসবো কেন, আমরা এখানে আসতে পারি, মনে করেন একটা একটা পেজ অথবা একটা আপনার কাছে ওয়েবসাইট আছে, পেজের মাধ্যমে পান সেটা, বা যে কোনো মাধ্যমে পান, ওয়েবসাইট পেয়েছেন কিন্তু তার জিমেল পাননি, কিন্তু জিমেল পেয়েছেন, মনে করেন জিমেল পাননি, তারপরে ওয়েবসাইটটা থাকলেই হয়। শুধুমাত্র ওয়েবসাইটের লিংক থাকলে আপনি অনেকগুলো ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারবেন। এই যে
এখানে দেখেন অনেকগুলো ইনফরমেশন আছে, তাই না? এখান থেকে আপনি অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। আসলে এটা আপনার কাজের উপর নির্ভর করে, যখন যেটা প্রয়োজন হবে আপনাকে আইডিয়া থাকতে হবে যে এইখানে গেলে আমি এটা পেতে পারি, মানে এই সাইটটাতে গেলে আমি এটা পেতে পারি। সেক্ষেত্রে আপনার এই আইডিয়াটা যদি থাকে, তাহলে আপনি আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেই সাইটে গিয়ে এটা সার্চ করে পেয়ে যাবেন। আপনি এখানে আসলে দেখেন পাচ্ছেন কি, পোস্টাল কোড পাচ্ছেন, কান্ট্রি পাচ্ছেন, ফোন নাম্বার পাচ্ছেন, ইমেল পাচ্ছেন, তারপরে এখানে অনেক আছে। আপনি যারা ওয়েবসাইট পেয়েছেন কিন্তু ইমেল পাননি, তারা who.is-টা ইউজ করে দেখতে পারেন। বা ফোন নাম্বার একটা আছে বা আরো ফোন নাম্বার চান, সেক্ষেত্রে আপনারা এভাবে ইউজ করে করে দেখতে পারেন। যে পোস্টাল কোড আছে, আপনার যদি পোস্টাল কোড লাগে কোম্পানির, তাহলে এখান থেকে পোস্টাল কোড নিয়ে নিয়ে নেবেন। তারপরে সিটি, অ্যাড্রেস, সবকিছু এখানে দেওয়া আছে। who.is, এটা একটু মনে রাখবেন। who.is আর ভিডিওতে থাকবে, যখন যে প্রবলেম হয় এটাই করবেন। ওকে, আশা করি এটাও বুঝতে পারছেন, সহজ একটা জিনিস। আচ্ছা, তারপরে গুগল সার্চ তো আমরা সবাই বুঝি। গুগল সার্চ তো আমরা আমাদের হয়ে গেছে। আমরা যদি গুগলে সার্চ করি, তাহলে আমরা এটা মূলত আগে আগে তো আমরা সবচেয়ে আগে সবার আগে তো গুগলেই দেখবো, তাই না? গুগলে দেখার পরে আমাদেরকে এখানে মানে বাদ বাকিগুলো দেখতে হবে। গুগলটা আপনারা সবাই বুঝতে পারবেন। তারপরে একটা আমাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে ইয়োলো পেজ। ইয়োলো পেজটা কি? মূলত ইয়োলো পেজটা এমন একটা পেজ যেখানে মনে করেন যে বিজনেসম্যানদের ইনফরমেশন গুলো সংরক্ষিত থাকে। ওকে, আমি যদি এখানে ইয়োলো পেজ ইন, আচ্ছা, আপনি একটু 5 মিনিট ওয়েট করেন, আমি 5 মিনিট পরে এসে একটু কথা বলি। হ্যাঁ, কথা বলেন ভাইয়া, মিউট করা আছে মনে হয় আপনারটা। ওহো, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম এতক্ষণ, ওই হয়তো শুনতে পান নাই যেটা বলতেছিলাম। ভাইয়া ওকে, জুমের ক্লাসের কথা বলতেছেন, জুমে কয়জন ক্লাস করতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুমে। ভাই আমাদের ব্যাচের দায়িত্বটা কার? কত নাম্বার ব্যাচ? ব্যাচ 8। আচ্ছা, আসলে কাকে দিচ্ছে আমি আমার খেয়াল নেই, আমি পরে বলে দিচ্ছি আবার ক্লাস শেষ করে। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই মাইক্রোফোন অফ করি একটু। এখন মনে করেন আমরা যদি ইয়োলো পেজটা কি, আমরা ইয়োলো পেজ সম্পর্কে জানি। আমরা যদি সার্চ করি ইয়োলো পেজ ইন বাংলাদেশ, আচ্ছা, বাংলাদেশের যে ইয়োলো পেজ গুলো আছে, আমরা যদি এগুলোতে যাই, আমার ভুল হয়েছে। এই যে বাংলাদেশ ইয়োলো পেজেস, বাংলাদেশি বিজনেস ডাইরেক্টরি, এটাতে যদি আমরা যাই, দেখি আমরা কিছু পাই কিনা। এখানে গিয়ে যদি সার্চ বাই বিজনেস কিওয়ার্ড, সার্চ বাই লোকেশন, আমরা যদি এখানে বিজনেস কিওয়ার্ড দেই, বিজনেস কিওয়ার্ড কি হতে পারে? আমরা রিয়েল এস্টেটটা দিয়ে দেখি। রিয়েল এস্টেট সার্চ ঢাকা, ঢাকা দিলে কেমন আসবে? এটা দেখি, শূন্য রেজাল্ট। রেজাল্ট আসে না এখানে। আমরা দেখি আরেকটা, আরো সার্চ করে দেখি। আচ্ছা, ফ্যাশন রিয়েল এস্টেট বানানটা মনে ভুল হইতেছে। রিয়েল এস্টেট, আমরা ফ্যাশন দিয়ে সার্চ করে দেখি। ফ্যাশন, আচ্ছা ফ্যাশন থাকে এখানে। আচ্ছা, ফ্যাশন আই হসপিটাল, আচ্ছা ফ্যাশন, আমরা গার্মেন্টস, গার্মেন্টস ডাইরেক্টরি,
লোকেশন ঢাকা সার্চ দেই দেখি যেমন হচ্ছে কেন। এই যে এখানে মাত্র একটা পেলাম। আচ্ছা এই যে মাত্র একটা পেয়েছি। আচ্ছা এভাবে আমরা দেখি। আচ্ছা এটা বাদ দিয়ে অন্য রাষ্ট্রেরটা দেখি আমরা একটু খুঁজে। বাংলাদেশের তো লিস্ট অফ ইমেল অ্যাড্রেস, দেখা যাক কি হয় কতক্ষণ না পাবো। এখানে এটা হচ্ছে লোকেশন দিতে হবে। লোকেশন এই যে আসছে। যেভাবে ইয়েলো পেজে সার্চ করে এই যে ফোন নাম্বার, তারপর ওয়েবসাইট, মেসেজ, ডাইরেকশন আপনারা এভাবে এখানে পেয়ে যাবেন। ওকে, আসলে এটা নিয়ে যে কোনো কিছু নিয়ে সময় না দিলে হয় না, এটা সময় দিয়ে দেখতে হবে। যে এখানে যদি আপনি এখান থেকে পাচ্ছেন কি লোকেশনটা পাচ্ছেন। আমরা যদি ওয়েবসাইটে যাই দেখি ওয়েবসাইটটা পাই কিনা। এই যে ওয়েবসাইট ওপেন হচ্ছে। ওকে, ওয়েবসাইট আসার পরে আমরা যদি নিচে আসি ওনাদের ইনফরমেশন, ওনাদের কন্টাক্ট ইনফরমেশন পাবো ইনশাল্লাহ মনে হয়। দেখি একটু লগ ইন। এই যে এখানে ফোন নাম্বার এটা মনে হয় ফোন নাম্বারের মতো মনে হচ্ছে, তবে এটা লোকেশন আছে। কন্টাক্ট, এই যে কন্টাক্টে যাই তো দেখি কন্টাক্ট। আচ্ছা ওনাদের সাথে কন্টাক্ট করতে হলে ফর্ম ফিল আপ করে ওনাদের কাছে পাঠাতে হবে। এখান থেকে আমাদের ফেসবুক কিছু পাওয়া যাচ্ছে না। আচ্ছা এখানে আমরা অন্যভাবে একটু ট্রাই করে দেখি। যে সেটা হচ্ছে ওনাদের যে সাইটটা নাম কি, এই যে এটা হচ্ছে নাম। এটা আমরা কপি করে আমরা বা এটা সার্চ দেই ফেসবুক পেজে, ফেসবুকে সার্চ দেই। আমাদের লোগোটা কি আমরা একটু ফলো করে রাখি। এইখানে এইখানে নিচে হয়তো বা দেখা গেছিল ফেসবুক আর ফেসবুক, জিমেল। আচ্ছা জি, আমি হয়তো ফলো করি নাই। আর একটু ব্যাক দেন হয়তো বা। এই যে নিচে এই যে, এই যে মেইল, এই যে লিঙ্কডিন, তারপর এই যে স্কাইপ মনে হয় এখানে নাকি এই বাম মেল সাইডে। আছে, হ্যাঁ লিঙ্কডইন আছে, এটা কি হ্যাঁ বোঝা যাচ্ছে না। সেটা তো মেল না, এটা অন্য একটা লোক, অন্য কিছুর লোক আসলে। এটা মেল না, আর এটা লিঙ্ক করা নেই, এই লোগোতে লিঙ্ক করা নেই। হ্যাঁ ভাই এই লিঙ্কটা who.exe দিলে দেখেন মেল পাওয়া যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা আমরা এই ওয়েবসাইটটা কপি করে ও.এই যে দেই। এই তো এইভাবে মনে করেন কি খুঁজে খুঁজে বের করতে হবে। এত টাইম লাগে কেন?
আমাদের ইনফরমেশনটা মনে হয় দেওয়া হয়, ওয়েবসাইটটা মানে ইয়ে হয়েছে, ভুল হয়েছে একটু। ওয়েবসাইটটা হবে জাস্ট .com পর্যন্ত। এই যে নিচে আসি একটু, না এখানে নাই, এখানে দেওয়া নাই। আচ্ছা এখানে এটা দেওয়া নেই, দেখি ফেসবুকে গিয়ে সার্চ করি রিয়েল এস্টেট এটা লাইফ। ফেসবুক পেজটা অ্যাড করে নাই কেন? আচ্ছা আমরা আর একটা দেখি আমাদের। ও মাই গড, আমরা যে এটাই দেখবো তার কোনো মানে নেই, আর একটা দেখি একটু। অনলাইন করতে পাবো কি? এই ওয়েবসাইটে ঢুকি। এখানে আসার পরে আমরা ইমেল ফ্যাক্স, অফিস নাম্বার, ইমেল ইমেল পাচ্ছি এখানে, দেখি ইমেল পাই কিনা। লিঙ্ক করা কিন্তু ওপেন হয় এখানে। যে হয়েছে মেলটা, মেলটা ওপেন হচ্ছে না। এই যে এখানে ফেসবুক আছে, এই যে আমরা ফেসবুকে যাই, ওকে ফেসবুকে গিয়ে দেখি একটু। প্রত্যেকটাতে ফেসবুক থাকে না, যেগুলো ফেসবুক থাকে বা যে ইনফরমেশন গুলো পাওয়া যায় আপনারা যতটুকু পান ততটুকুই করবেন। এই যে ওনাদের ফেসবুক পেজে আসলাম, এখান থেকে আমরা অনেকগুলো পেয়ে যাবে, যে ওয়েবসাইট আছে, তারপরে এখান থেকে মেইল আছে, নাম্বার আছে, তারপরে টুইটার, মানে সবকিছুই এখানে আছে, ইউটিউব। কিছু কিছু ইয়েতে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, কিছু কিছু থাকে না। এটা মূলত আপনারা যখন কাজ করতে পারবেন একটা অভিজ্ঞতা হবে আপনাদের, ওকে। এই যে এখান থেকে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা আমরা এই ওয়েবসাইটে নিয়ে যদি who.is দেই কপি, আমরা তো ওখানে পাচ্ছি, তারপর আমরা একটু ট্রাই করি, দেখি এটা পাওয়া যায় কিনা। না এটা সেরকম বেশি ইনফরমেশন নাই। আমরা এক একটা ওয়েবসাইটে ইনফরমেশন, এক একটা মানে লিডস এর ইনফরমেশন বিভিন্ন জায়গায় পাবো, আমরা এখান থেকে আসলে এক জায়গা থেকে সবগুলো আমরা পাবো না। আচ্ছা একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন সবাই, এখানে আপনারা কথা বললে ডিস্টার্ব হয় সবার জন্য, বুঝছেন? আচ্ছা আমরা ইয়েলো পেজ সম্পর্কে মোটামুটি বুঝলাম। যতটুকু বুঝেছি আমরা যদি প্র্যাকটিক্যালি করতে যাই তাহলে হয়তো আরো বুঝতে পারবো। সমস্যা হবে আমরা জানবো, সমস্যা না হলে তো আমরা জানতে পারবো না, তাই না? যত সমস্যা হবে তত আমরা জানতে পারবো, ওকে। আচ্ছা তারপরে ইনডাইরেক্টলি সার্চ ডাইরেক্ট কাস্টমার, সেটা হচ্ছে ক্লাসিফাইড সাইট যে পোস্টিং আছে ওটা নিয়ে তো আমি কথা বলছি, তাই না? ক্লাসিফাইড সাইট পোস্টিং ওই আগের বার যেটা বলছি ওইভাবে সেম সিস্টেমে আপনি ইনডাইরেক্টলি কাস্টমার সার্চ করতে পারেন। আচ্ছা আমি শুধুমাত্র ফেসবুক দিয়ে বোঝাই, ফেসবুক দিয়ে বোঝালে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আচ্ছা এখন যদি আমি একটা অফার দেই, মনে করেন আমি একটা অফার দিলাম, অফার দেওয়ার পরে কিন্তু ওখানে যারা ইন্টারেস্টেড তারাই কিন্তু ওখানে কমেন্ট করবে, মেসেজ করবে তারাই। যেমন এক্সাম্পল আমি আমাদের পেজে যাই,
আচ্ছা, এটা পেজে আসলাম, পেজে আসার পরে এখন মনে করেন যে আমি যে এই পোস্টটা করছি, তো এটার মধ্যে আমি এখন বায়ারের, মনে করেন আমি আমি হচ্ছে বায়ার, আমার প্রয়োজন কি, আমি চাচ্ছি স্টুডেন্ট, তাই না? আমি চাচ্ছি স্টুডেন্ট, তাহলে এখানে শুধুমাত্র তারাই কমেন্ট করবে, তারাই আপনাকে মেসেজ করবে, তারাই আমাকে মেসেজ করবে যারা এটা নিয়ে ইন্টারেস্টেড। ওকে, এখন বায়ারের সিমেন্ট বিক্রি করা দরকার, বা রড বিক্রি করা দরকার, বা যে কোনো প্রোডাক্ট বিক্রি করা দরকার। বায়ার চাচ্ছে যে আমার কিছু প্রোডাক্ট বিক্রি করব, আহ, যারা কাস্টমার তাদেরকে খুঁজে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, বায়ারের যে প্রোডাক্ট থাকবে আমরা সেই প্রোডাক্ট নিয়ে একটা পোস্ট তৈরি করব। কেমন পোস্ট করব, অফার দেব, অনেক বড় অফার দেব, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু ওখানে বিক্রি করা না। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা এটা নিয়ে ইন্টারেস্টেড তাদেরকে খুঁজে বের করা, যাদের এটা প্রয়োজন তাদেরকে খুঁজে বের করা। সো আমরা খুব ভালো মানের একটা অফার দেব। অফার দেওয়ার পরে যারা কমেন্ট করবে, যারা আপনাকে ইনবক্স করবে, তাদের প্রোফাইলে গিয়ে আপনারা ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন। আশা করি এটা সব সহজে বুঝতে পারছেন। মানে ফাঁদ পাতা, এক কথায় ফাঁদ পাতা, মানে অফার ভাইয়া দিয়ে তাহলে ফাঁদ তৈরি করতে হবে। ফেসবুক প্রমোশনের কাজটা হয়ে যাইতেছে। হ্যাঁ, এটা মনে করেন কি আসলে একটা ভাত পাতার মতো কাজ, মানে আমরা তো বুঝতে পারতেছি না, মানে মেন যে কাস্টমার, আপনি মনে করেন কি শপিং মল, এই দোকানগুলো খুঁজে বের করতে পারবেন, কোম্পানিগুলো খুঁজে বের করতে পারবেন, কিন্তু একজন মানুষ বাড়ি তৈরি করবে তার জন্য যে মানে সে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করবে না, সে কিন্তু একটা পেজ তৈরি করবে না যে আমি একটা বাড়ি তৈরি করব, আমি একটা সেই রিলেটেড একটা পেজ, ফেসবুক পেজ তৈরি করলাম, তা করবে না। সেক্ষেত্রে তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে, অফার পোস্ট। সেই পোস্টের নিচে যারা কমেন্ট করবে তাহলে আমরা বুঝতে পারবো যে সেই হচ্ছে কাস্টমার। তারপরে তার ফেসবুকে প্রোফাইলে যাব, বা আমরা যদি টুইটারে পোস্ট করি, টুইটার থেকে তার প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে আমরা অনেক ইনফরমেশন পেয়ে যাব ওখানে। ইনস্টাগ্রাম হোক, তারপরে যে কোনো মাধ্যম, সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট আছে, আমরা এইরকম মানে ফাঁদ পাতবো। বুঝতে পারছেন আশা করি, মানে অফার পোস্ট করব, সিম্পল একটা বিষয়। এটা শুধুমাত্র আমি ফেসবুক দিয়ে এক্সাম্পল দিলাম, আপনারা সোশ্যাল মিডিয়ার যতগুলো সাইট আছে, লিঙ্কডইন বলেন আর হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, যেটাই বলেন না কেন, আপনারা এটা বুঝতে পারবেন। ক্লাসিফাইড সাইট একই সিস্টেম, আপনি এইভাবে হাত পেতে মানে কাস্টমার খুঁজে বের করতে পারেন অফার দিয়ে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। আজকের ক্লাসটা মোটামুটি যতটুকু ছিল, আমাদের মূলত লিড জেনারেশনের কাজটা করা হচ্ছে গুগলের মাধ্যমে বেশিরভাগ, গুগল ম্যাপসটা ইউজ করা হয়। আর যেগুলো আপনি বললাম, ফেসবুকটা আপনাদের বেশি কাজে দিবে, লিঙ্কডইনটাও বেশি কাজে দিবে, হুইজ ডটটাও অনেক মানে কাজে আসবে। তারপরে এগুলো আসলে আস্তে আস্তে আপনারা সবকিছু জানতে পারবেন, যত বেশি মানে প্রবলেম ফেস করবেন তত বেশি অ্যাডভান্স লেভেল যেতে পারবেন। ওকে।